নাই? অন্য জায়গা দখল আছে না ভাই? অসুবিধা হচ্ছে নাকি? কোন সমস্যা আছে? কথা বুঝতে সমস্যা হচ্ছে আপনাদের? আমার সম্মানিত ভাইয়েরা, কোরআন ১৫০০ বছর আগে গ্যারান্টি দিয়েছেন, এই কোরআন যদি প্রতিষ্ঠিত হয়, কোরআন যদি সংসদ চলে। আচ্ছা আস্তে করে বলি, আপনারা কি চান আগামী সংসদটা কোরআন দিয়ে চলো? দেখিছে হাতগুলো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এটা চাই, কিন্তু মান্যত যে করছেন, যতদিন বেঁচে থাকবো ভোট নৌকা মার খাই দেব। মান্যত বোঝেন আপনারা? আরে ভাই মিথ্যা কথা বলছি না। মুরব্বী, বহুত মুরব্বীরা আছে, হুজুর সারা জীবন আমি করছি না। আমি গতকাল বলেছি, এই দেশে আওয়ামী লীগ, বিএনপি যত দল আছে, কোরআন শরীফে যা আছে, কোরআনের হুকুম, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাক, আমরাও সমর্থন করব। কথা বলেন না কেন? কিন্তু করবে না, কারণ কোরআন দিয়ে চালালেই মদের বোতল ডেলিভারি হবে না। কোরআন দিয়ে রাষ্ট্র চালালেই এই দেশে ইসলামী আন্দোলনের নেতাদেরকে হত্যা করা যাবে না, ধর্ষণ চলবে না। আজ আমরা যাদেরকে অনুসরণ করি, যারা আমরা নেতা, যাদেরকে অনুসরণ করে আমরা রাজনীতি করি, করে না? বলে অমুক ভাইয়ের কর্মী আমি। আহা, কত বড় বড় মানুষের ছবি টানায় রাখছে। গেলে বলে হুজুর ওইদিকে একটু তাকান তো। তো তাকালে বলে হুজুর দেখেন তো আমার ছবিটা কোন নেতার সাথে। তো আমি বললাম যে ভাই তোমার ছবি তো দেখা যায় না। বুঝলেন আমার ভাষা? বুঝলেন না ভাই? তোমার ছবি তো দেখা যায় না। ওই যে একবার পিছনে দেখালে কল্লাটা দেখা যায়, ওই কল্লাটা হইলো আমার। ওই কল্লাটা কার? আমার সামনে যে আছে হইলো সলেমদ্দি মার্কা, কোটি কোটি টাকা আত্মসাৎ করি বিদেশের বাড়ি বানানেওয়ালা মন্ত্রী, ওর সাথে আমার পিছনের ছবি। এটাকে নিজের দাম্ভিকতা দেখাচ্ছে অহংকারের সাথে। এরা হইলো আমাদের নেতা। কিয়ামতের দিন নেতারাও হবে জাহান্নামী, পথভ্রষ্ট গোমরা নেতারাও হবে জাহান্নামী, কর্মীরাও হবে জাহান্নামী। সেই দিন জাহান্নামের ভিতরে ওই কর্মীরা যখন পড়ে যাবে চিল্লাইতে থাকবে। কোরআনের কথাগুলো বিশ্বাস হয়? চিল্লায় বলে বিশ্বাস হয়? তারা আল্লাহর দরবারে বলবে ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়া লা'নাহুম লা'নান কাবীরা। আল্লাহর দরবারে ওই কর্মীরা সেই দিন নেতাদেরকে অনুসরণ করে বলবে আল্লাহ পাক আমরা তো নেতাদেরকে অনুসরণ করছিলাম। ওই যুবকেরা কার পিছনে দৌড়াও, কার সংগঠনের পিছনে দৌড়ায় আসতো, গান দেও। 5 ওয়াক্ত নামাজ দেয় নেতা পড়ে না, আজান হওয়ার পরে নেতা নামাজ পড়ে না, নেতাও নামাজ পড়ে না, কর্মীরাও নামাজ পড়ে না। এমন নেতা আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? আজকে বাংলাদেশের আমিরে জামাত নাম কি? ডাক্তার শফিকুর রহমান। চেহারাটা দেখলে কেমন লাগে? সত্য কথা বলে, চেহারাটা দেখলে কেমন মনে হয়? এই দেশের চোর ডাকাত মনে হয়? রাগ করতেছেন আপনারা? একজন আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। শুধু নেতা নয়, আজান হওয়ার পরে যদি কোটি কোটি মানুষ হয়, নামাজে ইমামতি করার যোগ্যতা আছে না নাই? চিল্লায় বলা আছে না নাই? এমন দলের সাথে আমরা থাকতে রাজি রাজি আছি? লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক যেন আমাদেরকে ইসলামী দলের কর্মী সবাইকে বানায় দেন। সবাই বলেন আমিন। কারণ আমার মরণ আছে। হাসরের দিন কর্মীরা, এগুলা কোরআনের আয়াত না আমার মন গড়া কথা? চিল্লায় বলেন কোরআনের কথা না আমার মন গড়া কথা? মনে মনে বলবেন যে হুজুর তো এই তো রাজনীতি করিয়া ওয়ার দ্বারে আমাদের একবারে শেষ করিয়া গেল, এই কথা বলবেন? এ কথা বললে কি হবে বলেন তো? ওই যে আগে বলছিলাম ইমান হারা হওয়া লাগবে। কি লাগবে? আমার ভাইরা, কোরআনের ভিতরে রাজনীতির কথা আছে। কি আছে বলেন? রাজনীতির কথা আছে। কোরআনের রাজনীতি এমন ফসা রাজনীতির কথা নাই যে রাজনীতির ভিতরে রাজার কোনো নীতি নাই।
কোরআনের রাজনীতি যদি আমরা করতে পারতাম, রাসূলুল্লাহর আদর্শের রাজনীতি, সাহাবায়ে কেরামের রাজনীতি যদি করতে পারতাম, বাংলাদেশের অবস্থা এমন হতো না। কারণ এমন একটা সমাজ কায়েম করেছিলেন নবীজি কোরআন দিয়া। কেমন সমাজ কায়েম করেছিলেন? রাতের অন্ধকারে নারীরা, আজকে আপনাদের মাহফিলে মহিলারা আসছেন? আপনারা একবারে বলেন তো দেখি, আপনাদের এই গ্রামের নাম কি? বিদ্যা বাগিশ। এই বিদ্যা বাগিশ থেকে রাত 12টার সময় 2টা মেয়ে হেঁটে হেঁটে কি কুড়িগ্রাম যেতে পারবে? চিল্লাবেন পারবে? এই নিরাপত্তা কেউ দিতে পারবে? অথচ আল্লাহর নবী দাওয়াতি কাজ করেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ দাওয়াত গ্রহণ করেছেন, কোরআন দিয়ে তাদের জীবনটা সাজিয়েছেন, কোরআন দিয়ে সমাজ চালিয়েছেন, রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব নিয়েছেন। রাতের অন্ধকারে মাইলের পর মাইল নারীরা চলে যেত, ইফতিজিং করবে তো দূরের কথা, একটা যুবক জিজ্ঞাসাও করতো না, মা বোন তোমাদের বাড়ি কোথায়? যখন কোনো যুবকের সাথে সাক্ষাৎ হতো, যুবকদেরকে দেখি নারীরা চিন্তা করত জাহিলি যুগের মতো আমাদের ইজ্জত লন্ডন হবে কিনা, সম্মান নষ্ট হবে কিনা। কিন্তু তারা বলতো, মা চিন্তা করো না, বোন চিন্তা করো না, তোমার গন্তব্য কোথায়, তোমার বাড়ি কোথায়? কারণ আমরা হলাম বিশ্ব নবীর হাতে গড়া সাহাবী। আমাদের দ্বারা তোমার ইজ্জতের কোনো সম্মানের কোনো হানি হবে না, তোমার সম্মান নষ্ট হবে না, ইজ্জত নষ্ট হবে না। বরঞ্চ আমরা হলাম কোরআন শিখেছি, কোরআন পড়েছি, আমরা তোমাকে হেফাজত করে তোমার গন্তব্যে পৌঁছায়া দেব। আজ যুব সমাজ এরকম আছে? চিল্লাবেন আছে? যারা আছে এদেরকে বলি আমরা জঙ্গি, এদেরকে বলে জঙ্গি। আমি আজকে কিছু কথা ওপেন বলবো, শুনবেন আপনারা? শুনবেন? মনে কষ্ট নিচ্ছেন? আমার দেশে ছাত্র সংগঠন বহুত আছে না নাই? অথচ বাংলাদেশের সুশৃঙ্খল শিক্ষিত একটি ছাত্র সংগঠন আছে, যে ছাত্র সংগঠনের নাম হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এই ছাত্র শিবিরকে এই দেশের মানুষের কাছে, জাতির কাছে উপস্থাপন করা হয়েছে সন্ত্রাসী সংগঠন হিসেবে। বলা হয়েছে ছাত্র শিবিরের ফুলাফানে মানুষের রোগ কেটে। কথা বলেন, বলেন আপনারা, বলেন কিনা বলেন? এই তহমত ছাত্রলীগের বিরুদ্ধে নয়, ছাত্র দলের বিরুদ্ধে নয়, আরো যত ছাত্র সংগঠন আছে এগুলোর বিরুদ্ধে নাই, একমাত্র ছাত্র শিবিরের নামে ওই অপবাদ দিয়েছে, দেয় নাই? অথচ এই সংগঠন কেমন সংগঠন? কি কোনো সমস্যা এই এলাকায় আছে? আমি ফাইজলামি কথা পছন্দ করি না, বলছি এখন পর্যন্ত একটা ফাইজলামি কথা শুনেছেন আপনারা? আমার ভাইরা, আমাদের ছেলেরা বহুত ছাত্র শিবির করে না? তো দেখবেন একটা বাঁকা চোখে ছেলেদেরকে দেওয়া হয়, বলা হয় ওই ছেলে তো রক কাটা পাঠা, বলা হয় কিনা বলেন? আচ্ছা, আপনারা একবারে সাদা দিলে একটা কথা বলেন তো, আজ পর্যন্ত আপনাদের এলাকা ছাত্র শিবির করে ছেলেটা আজ পর্যন্ত ইয়াবা খেয়েছে? পেয়েছেন আপনারা? সন্ত্রাসী করেছে? কারো বাড়িতে হানা দিয়েছে? কোন মেয়ে দর্শন করেছে? কথা বলে না। পেয়েছেন আপনারা? পাবেন না, পান নাই, কেউই পায় না। কারণ কি? কারণ হলো তারা কোরআনের সৈনিক, ঠিক কিনা কর? আমার ভাইরা, তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নামাজ শুধু পড়ে নাই, দেশে যত দল আছে এই দলগুলোর ভিতরে নামাজের হিসাব কাউরেই দিতে হয় না। একমাত্র জামাত ইসলামী এমন একটি দল, যে দলের কর্মী হলেই পরে নামাজের হিসাব দেওয়া লাগে। বলেন আরেকটা দল দেখান আমাকে, যে হুজুর এই দলেরও নামাজের হিসাব না দিলে কর্মী হওয়া যায় না, দেখেন তো দেখি, পারবেন? যে দলের কর্মী হলে নামাজের হিসাব দেওয়া লাগে। আল্লাহ পাক কুরআনুল কারীমে ১৫০০ বছর আগে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
নিশ্চয় নামাজ ফাহিশা কাজ থেকে মানুষকে বিরত রাখে, খারাপ কাজ থেকে নামাজ বিরত রাখে। আমার ভাইরা, যে সংগঠনের কর্মীরা, ছাত্র সংগঠন সহ সবাই নামাজ পড়তে হয়। নামাজ শুধু শেষ নয়, রিপোর্ট বইয়ের ভিতরে কত অক্ত নামাজ তুমি জামাতের মধ্যে পড়েছ, জামাতের সাথে সেইটুকু লিখে রাখতে হয়। প্রতিদিন কয়টা হাদিস পড়েছ লিখতে হয়। কয়জন মানুষকে দাওয়াত দিয়েছ, দিনের পথে আহ্বান করেছ, কোরআনের দিকে আহ্বান করেছ, সেইটুকু রিপোর্ট লিখতে হয়। আপনারা বলেন তো দেখি, এর চাইতে সুশৃঙ্খল আর কোনো দল আছে নাকি? মিথ্যা কথা যেগুলো বলতে সব মিথ্যা কথা। আপনারা বলেন একটা মিথ্যা কথা বলেন, যে আপনি এটা মিথ্যা বলেছেন, আর জীবনে কোনোদিন কথা বলবো না। পারবেন? নামাজ পড়ার রিপোর্ট লিখতে হয় না? হাদিস পড়ছেন লিখতে হয়। কতটা হাদিস, কয়জন মানুষকে দাওয়াত দিয়েছেন, দাওয়াতের কাজ কত সময় করেছেন, হিসাব রাখতে হয়। সম্মানিত ভাইরা, এরপরে আমাদের দেশে বলে, আরে ওইগুলার তো আকীদা খারাপ, বলে কিনা? চিল্লায় বলে আকীদা খারাপ বলে। আকীদা খারাপ এই জন্য তারা জীবন দিয়েছে। মাওলানা আব্দুল ওয়ারসান সাইদ রহমতুল্লাহি আলাইহি 13 বছর জেলখানায় ছিলেন। ভালো করে শোনেন, আমরা কথা বলছি, বিগত সময়ের কথা বলছি, এখনো বলছি। আমাদেরকে হত্যা করা হলেও আমরা কি চলে যাব, ঈমান হারা হয়ে যাব? চিল্লায় বলে ঈমান হারা হয়ে যাব। যারা ইসলামের কর্মী, যারা কোরআনের দায়ী, যারা কোরআনের রাজনীতি করে, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র জীবন চালাতে চায়, তার কোন তাকতের সামনে জীবন যেন মাতারত করবে না। ঠিক করে বলেন? আপনাদের সামনে যদি এমন কোন চ্যালেঞ্জ আসে, কোরআনের কথা বলার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে ঘর চাটতে হয়, বাড়ি চাটতে হয়, জীবন দিতে হয়, কার কারণ রাজি আছো? হাত করে আল্লাহ পাককে দেখায় দাও। আমার ভাইরা, বিগত সময়ে যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের কি জেলখানার ভিতরে বড় বড় অফার করা হয়েছিল, বলেছিল ইসলামী আন্দোলন বাদ দাও, তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে না। এই কথাগুলো বলতে হয়। আমার তো আলহামদুলিল্লাহ দেশে সফর করি, অনেক জায়গায় মানুষের সাথে পরিচয় আছে। আওয়ামী লীগের বহুত মানুষ বলেছে সাইদি সাহেব কি এই যে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে অনার্থক ফাঁসি দেওয়া হচ্ছে, কিন্তু উদ্দেশ্য ছিল একটাই, আল্লাহর জমির ইসলামী আন্দোলন বন্ধ করা। ঠিক কিনা বলেন? আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি বলে গেছেন, এমন একটি সময় আসবে বাংলাদেশের এমন কোন ঘর থাকবে না যে করে জামাত ইসলাম থাকবে না। ঠিক কিনা? আজ যত বাধা দেওয়া হয়েছে, আরেকটা কথা মনে রাখবেন, সাইদি সাহেবকে শুধু মুসলমানরা ভালো পায় না, বহুত হিন্দুরা ভালো পায়। কথা কন না? আমি একটা ঘটনা শোনাবো আপনাদেরকে। আসলে ঘটনা বলার আমার অভ্যস্ত না। আমার বাড়ি, গ্রামের বাড়ি নান্দাইল উপজেলা, ময়মনসিংহ জেলা নান্দাইল উপজেলা। আসলে ভাই কি ওয়াজ করব, এখন শুধু মানুষকে তৈরি করতে হবে। কথা বলেন না কেন? তৈরি করতে হবে সবাইকে। কারণ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে একটু সুযোগ করে দিয়েছেন। ঠিক কি রাখুন? এই সুযোগটা কে করে দিয়েছেন? চিল্লায় বলেন, আমি কোনো নাম নেব না। কে করে দিয়েছেন? এখন আমরা ঘরে ঘরে তৈরি করতে হবে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী সংসদ হবে কোরআনের সংসদ। ঠিক না বলেন? না চান না? মনে রাখবেন, আল্লাহর কোরআন সামনে নিয়ে বলছি, আপনি যদি ভিতরে ভিতরে বলেন যে না রাজনীতি করবো ঠিক, মাহফিলে যাবো ঠিক, নামাজ পড়বো ঠিক, কিন্তু ইসলামী আন্দোলন করে কোরআন দেয়া সংসদ ছিল এটা আমি চাই না, আপনি কখনো বলবেন না। লা ইউমিনু। কথা বুঝতে পেরেছেন আমার ভাইরা? আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহির ফাঁসির রায় যখন হলো, তখন আমার পাশের একটা উপজেলা আছে ঈশ্বরগঞ্জ। ঈশ্বরগঞ্জ থেকে নান্দাইল যেতে হলে প্রায় আধা ঘন্টা সময় লাগে। আমার এক কাজে আমি সেখানে গিয়েছিলাম, সেখান থেকে ওঠার জন্য গাড়ির অপেক্ষা করছিলাম।
তখন রাস্তা দাঁড়িয়ে আছি, হঠাৎ করে একটি মাইক্রো বাস এসে বলছে, হুজুর আপনি কোথায় যাবেন? আমি বললাম নান্দাইল যাবো, আমাকে নিয়ে যাও। তো উঠলেন, আরেকজন লোক উঠলেন, আমরা দুইজন উঠলাম। উঠার পরে দেখলাম আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি ওয়াজ বাজতেছে, অথচ ওয়াজ বাঁধাও নিষেধাজ্ঞা ছিল। কথা বলেন না কেন? বহুত জায়গা ওয়াজ বাজাতে পারে না ভাই, বহুত জায়গা ওয়াজ বাজানো নিষেধ ছিল। আপনাদের এই লালমনির হাটে এসেছি, মাহফিল করতে পারি নাই, আবার চলে গিয়েছি শত শত কিলোমিটার দূর। কেন? আমরা কি সন্ত্রাস? কথা বলেন, আমরা কি ডাকাত? এই দেশের আমরা কি চোর? কথা বলতে পারি না, আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। যখন আলোচনা শুনছিলাম, প্রায় আধা ঘন্টা সময় আলোচনা শুনে শুনে যাচ্ছি, আমাদেরকে বলেন দ্বিতীয় সাইদি, সাইদি সাহেবের মতো আন্তর্জাতিক, এগুলো সব বোয়া। এই যে আমাকে যা বলেন এগুলো সব বোয়া। সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো হওয়া তো দূরের কথা, সাইদি রহমতুল্লাহ আলাইহির পায়ের জুতার সমান আমরা সারা জীবনে হতে পারবো না। যত মুফাসসির এসব লাগাইছে, আমরা লাগাইছি, এগুলো সব বোয়া, আসলে কিছুই না। ঠিক কিনা কও? সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি তাফসীর করেছেন চট্টগ্রামের ফেরাত ময়দানে, ও মুসলিমরা সেখানেই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। হিন্দুরা দাঁড়ায় থাকতেন। এক হিন্দু বলেছিলেন, একজন হিন্দু ভাই বলেছিলেন, সাইদি সাহেবের তাফসীরের ভিতরে অমুসলিমদের জন্য কুরাকি আছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো জামানার মুজাদ্দিদ। আল্লাহ পাক 100 বছর পরে জাতির জন্য একজন মুজাদ্দিদ পাঠান। সুবহানাল্লাহ। জানি না আমার কথার সাথে একমত হবেন কিনা। ইমাম শাফি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেভাবে মানুষ স্মরণ রাখে, আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি জীবন দিয়েছেন, ঠিক যুগ যুগ ধরে সাইদির কথাও মানুষ এইভাবেই মনে রাখবে। আপনারা বিশ্বাস হয় কথাগুলো? বিশ্বাস হয়? কারণ কি? কারণ হলো কোরআন। কারণটা কি? জিল্লা বলেন, কারণ কি? কোরআন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আধা ঘন্টা পর্যন্ত কোরআনের পাখির তাফসীর শুনলাম, গেলাম, মাত্র রায়টা হলো সকলের চোখে পানি। কিন্তু আমি দেখলাম, লক্ষ্য করে দেখলাম, ড্রাইভার যে যুবক ছেলে, বয়স 25 বা 30 হবে, সে টিপে টিপে চোখের পানিগুলো ফেলতেছে, কান্না করতেছে। আধা ঘন্টা পর নান্দাইল উপজেলার সামনে যখন গাড়িটা থামানো হলো, আমাদেরকে নামানোর জন্য আমরা নামছিলাম, আমাকে বললেন, হুজুর আপনাকে তো দেখে হুজুর মনে হচ্ছে, আপনি তো হুজুর। আমি যে এই পর্যন্ত গাড়ি চালালাম, আমি তাফসীর বাজালাম, তাফসীর শুনলাম, কান্না করলাম, আমাকে তো আপনি একবারও জিজ্ঞেস করলেন না, ও মিয়া তুমি কাঁদো কেন, তোমার পরিচয় কি? আমি বললাম, ভাই আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি তাফসীর শুনে বহুত মানুষ কাঁদে, আমরাও কাঁদি, তাই তোমাকে কিচ্ছু জিজ্ঞেস করলাম না। যুবকটা বলছেন, হুজুর আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল, আমি মনে করি। কারণটা কি? কারণ হলো আমি তো আপনাদের মতো মুসলমান নয়, আমি হলাম একজন হিন্দুর সন্তান, হিন্দু। আমি হলাম একজন হিন্দু, আমার বাপ হিন্দু, আমার মা হিন্দু, আমার 14 গোষ্ঠী হিন্দু। কিন্তু কোরআনের ফাকির তাফসীর এভাবে যখন গাড়িটা নিয়ে ঘর থেকে বের হই, তখন গাড়ির মধ্যে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির কথা বলছেন। তিনি তাফসীর বাজায়া বাজায়া সারাটা দিন আমি কাটাইয়া দেই। আমার ভাইরা আর বলছে, হুজুর আমার সবচাইতে কষ্ট হচ্ছে, এই কোরআনের পাখিকে ফাঁসির রায় দেওয়া হলো, হত্যা করার জন্য ষড়যন্ত্র হলো। আমরা হিন্দু হতে পারি, কিন্তু আমার জীবনের চাইতে আল্লামা সাইদিকে বেশি ভালোবাসি। তার মানে হলো, কারণটা কি? কারণ হলো একমাত্র সাইদি রহমতুল্লাহ আলাইহি কোরআনের পাখি ছিলেন, কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিয়েছেন। যারা কোরআনের পক্ষে থাকেন, যারা কোরআনের সৈনিক হন, কোরআনের পক্ষে কাজ করেন, তাদের জন্য ভালোবাসার মহব্বত মানুষের ভিতরে আল্লাহ পাক পয়দা করে দেন। আর যারা কোরআনের বিরোধিতা করে, কোরআনের রাজের বিরোধিতা করে, কোরআনের আন্দোলনকে দমাতে চায়, তাদের প্রতি বিদ্বেষ আর শত্রুতা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেয়। এটার ঝুলন্ত প্রমাণ হল সাইদি সাহেব
রহমতুল্লাহ আলাইহি হত্যা করা হলো। সারা বাংলাদেশে সংবাদ ছড়িয়ে পড়েছে। জানাজার নামাজের সিদ্ধান্ত হলো। জানাজার নামাজের সিদ্ধান্ত হওয়ার পর কুড়িগ্রাম থেকে মানুষ যাওয়ার জন্য নিয়ত করছিল কিনা কোন মিশা কথা বলতেছিল, নিয়ত করছিল। বহুত মানুষ গেছিল কিনা কোন রংপুর থেকে, নীলফামারী থেকে। এমন কোন জায়গা নয়, দেশের এমন কোন জায়গা নয় জেলা উপজেলা নয় যেখান থেকে মানুষ রাতেই তৈরি হয় নাই জানাজার নামাজ পড়ার জন্য। ছাত্রলীগ যুবলীগের সদস্য যারা সমবেদনা জ্ঞাপন করেছিল, ফেসবুকে ইন্টারনেটে ইন্নালিল্লাহ পড়েছিল, দুঃখ প্রকাশ করেছিল, তাদেরকে পদ থেকে বাতিল করা হলো। ঠিক কিনা? আল্লাহর মাহবুব বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষের জানাজার নামাজে বাধা দেওয়া হলো। তার মানে হলো কোরআনের পাখির জানাজার নামাজে মানুষ যেতে চায়, বাধা দেয় বাহিনী দিয়া, পুলিশ দিয়া। ঠিক কিনা কোন? যে পুলিশগুলো বাধা দিয়েছিল, এই পুলিশদের আজকে অস্তিত্ব নাই। ঠিক কিনা কোন? আমার ভাইরা, বাধা দেওয়া হলো জানাজার নামাজে যাতে শরীক হতে না পারে। আল্লাহ পাক এত মহব্বত আর ভালোবাসা মানুষের ভিতরে তৈরি করে দিয়েছিলেন, মানুষ তার জীবনকে বাজি রেখে আল্লাহর মাহবুব বান্দার জানাজার নামাজের জন্য পাগল পারা হয়ে গেছে। কিন্তু বিশাল জানাজাও হলো, বহুত মানুষ শরীক হতে পারলো না। আর তার উল্টা পথে আমরা দেখতে পাই যারা বাধা দিয়েছিল, যারা জানাজার নামাজ পড়তে দেয় নাই, বাধা দিয়েছিল, তারা মারা যাওয়ার পরে মানুষ এখন ইন্না লিল্লাহ পড়বে তো দূরের কথা, মানুষ এখন বলে আলহামদুলিল্লাহ। বলে কিনা? আমি কয়েকদিন আগে দেখেছি, ফেসবুকে দেখেছি, একজন ভাই মারা গেছে, ফেসবুকে দিয়েছে 200-এর উপরে কমেন্টস এসেছে, সবগুলো আলহামদুলিল্লাহ, একটাও ইন্না লিল্লাহ পড়ে নাই। মানে কি? কেন পারে নাই? কারণ এই শিক্ষা তারাই শিখিয়েছে। ঠিক না? আলেমদের পক্ষে কথা বলতে দেয় নাই। একজন যুগ শ্রেষ্ঠ আলেমের জানাজার নামাজে মুসলমানদেরকে শরীক হতে দেয় নাই। তারা মুসলমানের সিদ্ধান্ত নিয়েছে, তোমরা মারা গেলে জানাজায় যাব তো দূরের কথা, খুশি আলহামদুলিল্লাহ ব্যবহার হবে। ঠিক না? কারণ কোন মুসলমান মারা গেলে আলহামদুলিল্লাহ পড়তে নাই, আলহামদুলিল্লাহ পড়া কিন্তু জায়েজ দেয় আছে নাকি? কোন মুসলমান মারা গেল, কোন ইমানদার আলহামদুলিল্লাহ পড়তে পারে না। কতটুকু কষ্ট পেলে পারে, কতটুকু আঘাত পেলে পারে, ইন্না লিল্লাহর পরিবর্তে আলহামদুলিল্লাহ পড়তে পারে। আমার ভাইরা, বলছিলাম ইমানদাররা সংগ্রাম করে, লড়াই করে জীবন দেয়, শহীদ হয় কার পক্ষে? চিল্লা বলতে হবে কার পক্ষে? আর যারা কাফের, যারা বেঈমান, যারা ইসকন নামক সন্ত্রাসী, তারা লড়াই করে, সংগ্রাম করে তাগুতের পক্ষে। আজকে আপনাদেরকে বলতে চাই, এই কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য সবাইকে তৈরি আছে না নাই? চিল্লা বলতে হবে আছে না নাই? আমার ভাইরা, একটা কথা মনে রাখবেন, সব সময় বলি, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমি একজন মুসলমান। এটা ঠিক কিনা বলেন? আমরা কি মুসলমান? মুসলমান হয়ে দুনিয়াতে এসেছি। হাদিসে এসেছে প্রতিটা মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের সন্তান যখন জন্ম নেয়, তারাও মুসলমান হয়ে জন্ম নেয়। সুবহানাল্লাহ। আমরা মুসলমান হয়ে জন্ম নিয়েছি, মুসলমান অবস্থায় আছি, মুসলমান হিসেবেই মরতে চাই। ঠিক কিনা বলেন? মুসলমান থাকে, মুসলমান থেকেই যদি মৃত্যুবরণ করতে হয়, তাহলে আল্লাহর কোরআনের সাথে সারা জীবন পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস, আল্লাহর কোরআনের পক্ষে আমার সমস্ত কিছু ব্যয় করতে হবে। ঠিক কিনা বলেন? এই কোরআনের বিরোধিতা করে, কোরআনের আয়াতকে অস্বীকার করে কোন মানুষ ঈমান নিয়ে কবরে যেতে পারবে না, পারবে না, পারবে না। সম্মানিত ভাইরা, শুধু পুরুষের কথা নয়, নারীরাও ইসলামের জন্য কাজ করেছেন, আন্দোলন করেছেন। আমরা মনে করি শুধু হুজুর পুরুষের জন্য মাহফিল হয়। আমার ভাইরা, তা নয়, নারীদেরকেও ইসলামী আন্দোলন করার দরকার আছে না নাই? আমার ভাইরা, ফেরাউনের স্ত্রী আসিয়া, নাম কি? আসিয়া। ঈমান এনেছেন কার উপরে? চিল্লা বলে কার উপরে? আল্লাহ তাআলা
সূরা তাহরিমের ভিতরে আসিয়ার কথা বলেছেন। সুবহানাল্লাহ। কার কথা বলেছেন? ফেরাউনের স্ত্রীর কথা ডাইরেক্ট বলেছেন, আসিয়ার কথা। স্বামী কাফের, স্ত্রী আল্লাহর এমন মহব্বতের হলেন, পৃথিবীতে দুইজন মানুষ জান্নাত দেখেছেন। সুবহানাল্লাহ। কয়জন মানুষ বলেন? একজন হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাত্রিতে নিয়ে জান্নাত জাহান্নাম দেখিয়ে দিয়েছেন। দুই নাম্বার হলো আল্লাহ পাক হযরতে আসিয়া যখন শাহাদাত বরণ করছিলেন, শহীদ হয়ে যাচ্ছেন, হযরতে আসিয়ার কাছে ফেরেশতা এসে বলছেন, আসিয়া তুমি কি চাও? হযরতে আসিয়া বললেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আমি আল্লাহর কাছে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমার শাহাদাতে খুশি হয়ে যেন আল্লাহর কাছে জান্নাতের ভিতরে একটা ঘর বানায়া দেয়। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা আমার আসিয়ার জন্য তোমরা জান্নাতটা আসিয়ার চোখের সামনে ধরে দাও। আমার আসিয়া জান্নাতের ভিতরে কোন জায়গার মধ্যে থাকবে সেটা দেখো। হযরতে আসিয়া তিনি নিজ চোখে শাহাদাতের সময় তার জান্নাতের ভিতরে জায়গাটুকু আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখাইয়া দিয়েছেন। নারী না পুরুষ? চিল্লা বলতে হবে, নারী না পুরুষ? আমার ভাই, আজকে আমাদের দেশের নারীরা নামাজ পড়ে না, অনেক নারী আছে পর্দা করে না, রোজা রাখে না, নিজের স্বামীর খেদমত করে না, সন্তানদেরকে ভালো বানায় না। সন্তানদেরকে ভালো বানানোর জন্য সবচাইতে ভূমিকা যিনি রাখবেন তিনি হলেন মা। তিনি কে? চিল্লাবেন, তিনি কে? নারীরা আল্লাহর নবী উহুদের ময়দানে গেছেন, কাফেরদের পক্ষ থেকে বলা হয়েছে কতিলা মুহাম্মদ শহীদ হয়ে গেছে। আল্লাহ নবীর জন্য একজন নারী ঘর থেকে বের হয়ে গেছে, দৌড়াচ্ছে, রাস্তায় যাচ্ছে, রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছেন। এই সংবাদটা শুনে কষ্ট পেয়েছেন, কান্না করতেছেন, উহুদের ময়দানে দৌড়াচ্ছেন। রাস্তায় একজনের সঙ্গে সাক্ষাৎ হলো, জিজ্ঞাসা করছে, মহিলা তুমি কোথায় যাও, কেন যাচ্ছ, দৌড়াচ্ছ? মহিলা বলছে, আমি যাচ্ছি, রাসূলুল্লাহ নাকি শহীদ হয়ে গেছে। সাহাবীরা বলছেন, তুমি দৌড়ায় লাভ নাই, তোমার সন্তানগুলো শহীদ হয়ে গেছে। আরেকটু অগ্রসর হলেন, বলছে দৌড়ায় লাভ নাই, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। নারী বলছি, তোমরা কার সংবাদ আমাকে শোনাও? আমি আমার স্বামীর সংবাদ শুনতে চাই না, আমার সন্তানদের সংবাদ শুনতে চাই না, আমি শুনতে চাই বিশ্ব নবী কেমন আছে। বলবেন না রাসূলের প্রতি, দ্বীনের প্রতি কতটুকু মহব্বত আর ভালোবাসা নারীদের ছিল। আজ আমাদের নারীরা কত পিছিয়ে আছে। নারীদের সন্তান ভালো হওয়ার জন্য নারীরা যদি ঠিক হয়ে যায়, সন্তানদেরকে যদি ভালো শিক্ষা দেয়, তাহলে সন্তান ভালো হয়ে যাবে। একটি ঘটনা আমি শুনেছি, আমরা পীর ওলি এদেরকে আমরা অস্বীকার করি না, ঠিক না? ওলি মানে কি বলেন তো? আল্লাহর বন্ধু। ইমানদার যারা তারা হলো আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত। আল্লাহ পাক বলেছেন, মুমিনরা হলো কার বন্ধু? চিল্লায় বলেন, মুমিনরা কার বন্ধু? মুমিনরা হলো আল্লাহর বন্ধু, ইমানদাররা আল্লাহর বন্ধু। আর আল্লাহ পাক মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখান। আর কাফেররা বেঈমানেরা হলো শয়তানের বন্ধু, আর শয়তান মানুষকে আলোর পথ থেকে অন্ধকারের পথ দেখায়। আমার ভাইরা ওলিদেরকে আমরা স্বীকার করি না। আল্লাহর মাহবুব বান্দা একজন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনির কবর আছে ভারতে, আজমির শরীফে। কোথায় আছে? আজমির শরীফ আছে। তিনি হঠাৎ করে, তিনি ছিলেন পীর, তিনির কাছে মানুষ মুরিদ হতেন, বায়াত গ্রহণ করতেন। আমার ভাইরা হঠাৎ করে একদিন তার মার কাছে তার অনুভূতিটা ব্যক্ত করছিলেন, আর বলছেন, মা গো, আমার কাছে তো বহুত মানুষ মুসলমান হচ্ছে, কালেমা পড়ছে,
মা ডেকে বলছে, বাবা খাজা মঈনুদ্দিন, তোমার অহংকার করার কিচ্ছু নাই। কারণ হলো তুমি যে এত বড় বুজুর্গ হয়েছ, ওলি হয়েছ, তার পিছনে সব চাইতে কষ্ট বেশি হলো আমি মার। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মাকে জিজ্ঞাসা করছেন, মা গো এটা কেমন কথা তুমি বললা? কারণ হলো আমি নামাজ আদায় করি, আমি তাহাজ্জুদ করি, আমি কিতাব পড়াই, ছাত্র পড়াই, সব কিছুই তো আমি করলাম, তোমার কষ্ট কিসের? মা ডেকে বলছে, বাবারে শোনো, তুমি যখন আমার গর্ভের ভিতরে এসেছো, আমার গর্ভে আসার পর থেকে একজন বেগানা পুরুষ আমার পেট কেউ দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হলো তোমাকে যখন আমি প্রসব করেছি, রাত এবং দিন, গরম এবং ঠান্ডার ভিতরে একবারের জন্য তোমাকে আমি ওযু সারা দুধ পান করাই নাই। মারা কি আমলটা করে? চিল্লা করে আমল করে? মা ওযু করে। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে দুধ পান করিয়েছে। আমাদের সন্তানগুলো কেন নষ্ট হয়? আমাদের হাসতের কারণে, ঠিক কিনা বলেন? এই জন্য সমস্ত বাবা সমস্ত হারাম ব্যবসা, হারামের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। আর এই যে আমরা স্লোগান দিই, চেয়ারম্যান, মেম্বার, এমপিরা বলে এবা মুক্ত, বাবা মুক্ত সমাজ গঠন করতে চাই, কোরআন ছাড়া কিয়ামত হয়ে গেলে হবে না। কথা বল না কেন? আমার ভারত, কোরআনের রাজ যদি কায়েম হয়, কোরআন দেয়া যদি আমার দেশ চলে, রাষ্ট্র চলে, তাহলে কাউকে আর ওয়াজ করতে হবে না, নসিহত করতে হবে না, কাউকে বোঝাতে হবে না, মাহফিল করতে হবে না। এই আবা এবং বাবা সন্ত্রাসী সমস্ত কর্মকাণ্ড বন্ধ করার জন্যে হেডকোয়ার্টারের নাম হলো সংসদ ভবন। কোথায়? সংসদ ভবনের ভিতরে আইন করা হবে, আইন দিয়ে সব বন্ধ সম্ভব। আর আইন না করে স্লোগান দেয়া কখনো খারাপ কাজ দেশ থেকে বন্ধ করা সম্ভব নয়। সেই জন্য আমার ভাইরা সকলের দরকার কোরআনের সাথে থাকতে রাজি আছেন? কোরআনের সাথে থাকতে রাজি আছেন? কোরআনের পক্ষে সৈনিক যদি কেউ দাঁড়ায়া যায়, তা ভোট দিবেন আপনারা? না বলবেন না, বাপদাদা যেটা করছে ওইটাতেই। না বলে বাপদাদা 2 মাথা ওলাই দিছে, আমরাও 2 মাথা ওলাই দিব। আমার ভাইরা, আমি তো একটা কথাই বলছি, আমার কোন ব্যক্তিগত আক্রোশ নাই। তারাও যদি কোরআনের রাজনীতি করে, কোরআন দিয়ে সমাজ চলে যায়, 100% শান্তি প্রতিষ্ঠা সম্ভব। ঠিক না? বলে আমি কি বিরোধিতা করলাম? বিরোধিতা করি নাই। কিন্তু যারাই চালাবে তাদেরকে আমি একজন মুসলমান ইমানদার হিসেবে সমর্থন করা এবং কোরআনের রাজনীতি করা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা, প্রতিটা নর নারীর উপরে ফরজে আইন, এতে কোনো সন্দেহ নাই। আমরা যে কোনার মধ্যে বসে থাকবো, নামাজ পড়া কি বলেন তো? কথা বলে না। নামাজ কি বাবা পড়লে হয়, সন্তান পড়তে হয় না? কেন পড়তে হয়? এটা ফরজে আইন। রোজা বাবাই পড়লে হয়, সন্তান পড়তে হয় না? রাখতে হয় না? কেন? এটা ফরজে আইন। অনুরূপ ভাবে জানাজার নামাজ সবাই পড়তে হয় না, 2-1 জনে পড়লে আদায় হয়ে যায়, এটা হলো ফরজে কিফায়া। ইসলামী রাজ, আল্লাহর জমিনে লিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর আইন যদি বাস্তবায়ন করতে চাও, তাহলে একটা সমাজের একজনে ভোট দিলে হবে না, একজনের সমর্থন করলে হবে না। সেই জন্য প্রতিটা মুসলমান ইমানদারের ইমানের দায়িত্ব এবং দাবি হলো আল্লাহর কোরআন দিয়ে যেন রাষ্ট্র চলে। ঠিক না বলেন? এই কথার সাথে আপনারা একমত আছেন তো ইনশাআল্লাহ? এখন আমাদেরকে তৈরি হতে হবে সবাইকে। আগামী সংসদ বাংলাদেশের কোরআনের সংসদ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন, সবাই বলেন আমিন। আমরা যদি জীবন দিতে হয় আল্লাহর কোরআনের জন্য দিব। কথা বলেন না কেন? কিসের জন্য দিব? আপনারা বলবেন হুজুর আপনারা তো হাদিয়ার জন্য আসিলেন, বলে না হাদিয়া পান এই জন্য এটা ছিলেন, আমরা এইগুলা নাই, আছে না? আপনাদেরকে একটা প্রশ্ন করি, 40,000 টাকার দাম বেশি না আমার জীবনটার দাম বেশি? কথা বলেন না কেন? কতটা, কোনটার দাম বেশি? আমি যে একা একা প্রায় 600-700 কিলোমিটার দূর থেকে এসেছি, আপনারা তো সবাইকে ঘুমিয়ে পড়বেন, আমি তো ওই রাস্তা দিয়ে একা একা যাবো। কথা বলেন না কেন? আমাকে তো যে কেউ মারতে পারে। আপনাদের বগুড়ায় হক কথা বলার কারণে আমার গাড়িতে বড় বড় ইট দিয়ে ইটানো হলো। কোন আলেম আজ পর্যন্ত হক কথা বললে মানুষ গরম হবে। ইসলামে শুধু নরমের জায়গা নাই, গরমের গরম,
নরমের জায়গায় নরম, গরমের জায়গায় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে গরম হওয়ার দরকার সেখানে গরম হয়ে গেছে, যেখানে নরম হওয়ার দরকার সেখানে নরম হয়ে গেছেন। শুধু নরমের জায়গা নাই যে আমাকে সব নিয়ে যাক আর আমি চুপ করে বসে থাকি। আমার ভাইরা, আমাকে হত্যা করে হতে পারে, তবে মনে রাখবেন দুনিয়াতে মানুষের একবার মরণ আছে। চিল্লায় বলেন আছে না নাই? সেই মরণ না যেন সবচেয়ে দামি মৌত হয়, সেই মৌতের নাম হলো শাহাদাতের মৌত। চিল্লায় বলে কি? একটা হাদিস, যে হাদিসটা হলো প্রতিটা মুসলমানের ভিতরে আকাঙ্ক্ষা তামান্না রাখতে হবে আল্লাহর দ্বীনের জন্য আমি শহীদ হতে চাই। এই নিয়তটা যদি কেউ না রাখে এ মুনাফিক হয়ে মারা যায়। কিন্তু আমরা তো খবর নাই, আমরা তো সারা জীবন এগুলো চাইই না। জিহাদের কথা ওই আমার আগের ভাই বলেছেন, জিহাদের কথা বললেই এই যে হুজুর জঙ্গিবাদের কথা বলছে, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ নামাজের কথা যেভাবে এসেছে জিহাদের কথাও, জিহাদকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। জিহাদ কি সুন্নাত না ফরজ? চিল্লায় বলে সুন্নাত না ফরজ? একটা ফরজ বিধান নিয়ে মানুষ ঠাট্টা বিদ্রুপ করে বলে এগুলো ওয়াজ করে কেন? সম্মানিত ভাইরা, সেই জন্য জিহাদে যেতে হলে, ইসলামী আন্দোলন করতে হলে, ইসলামী রাষ্ট্র যদি গঠন হয়, 1 নাম্বার জমিনে যেটা প্রতিষ্ঠা হবে সেইটা হলো নামাজ। চিল্লায় বলে কি? নামাজ বাদ দিয়ে আন্দোলনের নামে চিল্লাইলে কোনো লাভ নাই। আছে? চিল্লায় বলে আছে? রাসূল জিহাদের ময়দানে গিয়েছেন, নবীজি শুধু জিহাদে যান নাই, জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী যেটা করেছেন আমরা করতে কি বাধা আছে? চিল্লায় বলে বাধা আছে? যারা বলে আমরা নবীর খাঁটি উম্মত, কিন্তু নবী যা করছে তা করতে রাজি না, কথা কন না কেন? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমরা যেন মওত পর্যন্ত কোরআনের সাথে থাকি, যে যেখানে আছি, যে পরিবার আছি, যে অবস্থা আছি। আচ্ছা, রাসূলুল্লাহ সাহাবীরা সবাই বড় লোক ছিলেন না গরিবও ছিলেন? কথা বলেন না কেন? আমরা বহুত মানুষ আছে যে হুজুর আমরা তো সাধারণ কৃষক মানুষ, আমরা এগুলো শুনে কি লাভ? আরে ভাই, আপনারা জান্নাত দরকার আছে, আমার যেমন দরকার আপনারও তেমন দরকার। আমারও যেমন মৌত আছে আপনারও তেমন মৌত আছে, কথা বলেন না? আমার ইহকাল পরকাল আছে, আপনারও ইহকাল পরকাল আছে। সেই জন্য পরকালে যদি আমরা মুক্তি পেতে চাই, আল্লাহর কোরআনের পক্ষে থাকতে হবে ইনশাআল্লাহ। কোরআনকে আল্লাহ তাআলা নাযিলই করেছেন শুধু নামাজের জন্য নয়, সব বিষয়ে সমাধান আছে কোথায়? কোরআনে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দিন। সবাই বলেন আমিন। আপনাদের খেদমতে কিছু কথা বলেছি, আমার মা বোনদেরকে বলছি, আপনারা নামাজ পড়বেন, আপনারাও ইসলামী আন্দোলন করতে পারেন। আছে না ইসলামী আন্দোলনের সাথে? নারীরা করতে পারবে না? পারবে। এই জন্য আল্লাহর রাত যদি কায়েম হয়, এই দেশের নারীরা সংখ্যামুক্ত থাকতে পারবে। রাতের পর রাত তারা যদি পর্দার সাথে হাঁটে কোনো অসুবিধা হবে না, কারণ প্রত্যেক মানুষের ভিতরে থাকবে আল্লাহর ভয়। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দেও। আমি আপনাদেরকে কষ্ট দিয়েছি, আমার মোহতারাম আছেন, সভাপতি সাহেব আছেন, আপনাদেরকে আমি অনেক দূর থেকে, অনেক ক্লান্ত মানুষ, আপনাদেরকে বললে আপনারা অবাক হবেন। নভেম্বর মাস থেকে এখন পর্যন্ত রাতে একাধারে 3 ঘন্টা ঘুম আমার হয়নি।